বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ফুড ক্যানভাস। আজকে আমি আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখন একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো মতো ভেজে নিব হালকা বাদামি করে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। মরিচটা একটু বুঝে দিতে হবে, যে যেরকম ঝাল খায় ওই অনুযায়ী মরিচটা দিতে হবে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা লেগে বা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গেলে আমি বাটিতে মাছগুলো তুলে রাখবো। মাছ কষানোর মশলাটাতে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিব। বেগুন এবং আলুগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। মাঝখানে আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে বা পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে 2.5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর ঢেকে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না বলক আসে। বলক আসার পর এর মধ্যে আমি উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। ঝোলটা যখন কমে আসবে তখন এর মধ্যে আমি ধনিয়াপাতা দিয়ে দিব। ধনেপাতা দেওয়ার পর 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এরপর চুলা বন্ধ করে দিব। তৈরি হয়ে গিয়েছে আমার বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি। আপনারা আমার এই রেসিপিটি বাসায় তৈরি করবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই।